হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর ফ্যাপসা। অনেকেই ফ্যাপসা বলে। তাহলে চলুন আর দেরি করব না, আমরা মূল রান্নাটা দেখে নিই। বসিয়ে দিলাম একটা প্রেসার কুকার, দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব সামান্য পানি। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব আদা রসুন জিরা পেস্ট একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব একটা তেজপাতা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে আমি কুটে ধুয়ে রেখেছি ফ্যাপসা গরুর। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দিব। একটু কষিয়ে নেব মশলার সাথে কিছুক্ষণ। দিয়ে দিব অল্প কিছু আলু, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আমি। এগুলো ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিব। ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখুন, আপনারা দেখে বুঝতে পারবেন। এটা ভালো করে কিছুক্ষণ আগে কষিয়ে নিতে হবে। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে অল্প কিছু পানি দিয়ে এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 5-6টা সিটি দিয়ে নিব। এখন আমি চুলাটা অফ করে প্রেসার কুকারের হাওয়াটা বের করে নিব। পানিটা শুকিয়ে সবগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকার থেকে আরেকটা হাঁড়িতে ঢেলে নিব। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি, মাঝখান দিয়ে কেটে এগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আমি আর 2 মিনিট রান্না করে নিয়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, লাইক শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে।